নমস্কার বন্ধুরা। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি তোমরা ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। সেটি কি? সেটি হলো বোর্ড এক্সামে কত পেলে পাস হয়, অর্থাৎ বোর্ড এক্সামের পাসিং মার্কস কত। তো তোমরা অনেকেই জানো যে 25 পেলে পাস হয়, কিন্তু এটা সঠিক কথা নয়। তোমরা একটু জেনে নাও যে কত পেলে পাস হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ন্যূনতম লিখিত পরীক্ষায় তোমাদেরকে 24 পেতেই হবে। তো যারা যারা 24 পাবে না তাদেরকে কিন্তু পাস বলে গণ্য করা হবে না। তো এবারে তোমরা অনেকেই কোয়েশ্চেন করবে যে কেন, আমি তো প্রজেক্টে 20-র মধ্যে 20 পাবো আর লিখে তো 4 পেলে আমার 24 হয়ে যায়, তাহলে তো আমার পাসিং মার্কস হয়ে যায়। কিন্তু তা হবে না। তোমাদের লিখিত পরীক্ষাতে অবশ্যই করে 24 পেতেই হবে। এবং তারপরে যদি তোমরা প্রজেক্টে 20-র মধ্যে 15 পাও, 16 পাও, যাই পাও না কেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই করে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষাতে কত পেতে হবে? অবশ্যই করে তোমাদের লিখিত পরীক্ষাতে 24 পেতেই হবে। তো এবারে তোমরা অনেকে বলবে আমি কি 24 পাবো? হ্যাঁ, পেয়ে যাবে। এখনকার দিনে পরীক্ষাতে এমসিকিউ এসএকিউ মিলিয়ে প্রায় 40 নম্বর থাকে। তো সেই 40 নম্বরের মধ্যে তোমরা অবশ্যই কিন্তু অন্ততপক্ষে 15-15 পেয়ে যাবে। তো এবার পড়ে থাকলো বড় প্রশ্ন। তো বড় প্রশ্নের দু একটি অ্যাটেন্ড করলে তোমরা 40 পেয়ে যাবে, তাতে নিয়ে ভয় নেই, আর ফেল করার কোনো প্রশ্নই ওঠে না। তাই একটা কথা রয়েছে, কি কথা? যে ফেল করা খুবই কঠিন আর পাস করা খুবই সহজ। তো আমি কামনা করছি তোমরা সকলেই ভালো করে পরীক্ষা দাও এবং ভালো রেজাল্ট করো, এই কামনা করি। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেশনের সঙ্গে যুক্ত থেকো। এই রকম এডুকেশনালমূলক ভিডিও এবং এডুকেশনালমূলক ইনফরমেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য।